আসরের আগে হত্যা করা চট্টগ্রাম সমিতির সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত জীবন সদস্য যারা মৃত্যুবরণ করিয়ে তারা রহের মাত্রাত কামনা করিয়ে নেয় হত্যা করা নিয়ে এবং মূল আজের আলোচনা চট্টগ্রাম সমিতিটা স্বাভাবিকভাবেই সবসময় বিভিন্ন কার্যক্রম করিতে হয় যদিও ইফতার মাহফিল আর আগে এভাবে করানো হয় অন্যান্য কর্মসূচি আছে আমরা জানাম চট্টগ্রাম সমিতি খুব ক্রান্তিকাল ভাবে গত 51 বছর এই ব্যাপারে আরো মানুষজন হইম তারপর আরো বিস্তারিত হতা হইম কি সমস্যা চট্টগ্রাম সমিতির 114 বছরের একটা অরাজনৈতিক অলাভজনক সংগঠন এককালে কলুষিত করে বললাই চক্র কিভাবে হাজ করি এবং অনার যে আমানত চট্টগ্রাম সমিতি একান বর্তমান নেতৃবৃন্দ সহ সমিতির মুরব্বী কলে যেভাবে আপ্রাণ চেষ্টা করি আমরা আমানতরে সঠিকভাবে সঠিক জায়গায় দায়িত্ব থেকে একখানে আমার দোয়া এবং সহযোগিতা এর সম্ভব হয়নি তো এই আজিয়ার টোটাল প্রোগ্রাম মানে এখানে করে আমার হয় আর মানুষ ইফতারের আগ মুহূর্তে বেশি এলো তো এই আর প্রোগ্রামত ইফতারি খুব সংক্ষিপ্ত ইফতারের ফরফরে নামাজ হইব নামাজের পর আমরা লাইন চট্টগ্রামের ঐতিহ্যজীবী সাদা ভাত গরুর মাংস দিয়ে বাতের ব্যবস্থা করা গিয়ে অল্প দিয়ে তো আমরা যারা বইবেন আর মানুষজন আছে তারা সার্ভ করে ফেলবে ইনশাল্লাহ অনেকটা সিরাতুল নবী স্টাইলের এত লেভেল ইফতারির পরিমাণ অনেকটা হম তো এই 2 নম্বর আমরা জানাম চট্টগ্রাম সমিতি ঢাকার সম্মানিত নবনির্বাচিত যে সভাপতি মির্জা অধ্যাপক ডক্টর চৌধুরী মোহাম্মদ হাসান এবার চট্টগ্রাম করবো চট্টগ্রাম একমাত্র ইমেরিটাস অধ্যাপক চট্টগ্রাম একমাত্র তাই রিসেন্টলি যে এখন নিযুক্ত হয়ে এটা ইউনিভার্সিটি তো এখন আর পরম পাওয়া আজিয়া রমজানের শীর্ষক যে আলোচনা এখন আর সম্মানিত সভাপতি মহোদয় রাইল আর সিনিয়র নেতৃবৃন্দ আছে এটা উপস্থিত আছে সম্মানিত সহসভাপতি সফেল আবিন চৌধুরী সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো আর চট্টগ্রাম সমিতির সভাপতি মহোদয়ের আইবার আগে আর যে নেতৃবৃন্দ আছে তারা এখানে আমাদের সংক্ষিপ্ত হতা হইবেন লাই আর হইম যেহেতু সময় কারাগারে আছে আর 5:30 থেকে হয়তো আর সভাপতি মহোদয় হইব তারপর আর আলোচনা হইব তারপর তো হইব এরপর আর ইফতারের ব্যবস্থা হইব তো আমরা যারা উপস্থিত আছেন আর তারা সদয় দৃষ্টি আকর্ষণ করি চট্টগ্রাম সমিতিটা 1912 সালে প্রতিষ্ঠা হইবার ফলতে চট্টগ্রামের যারা স্বনামধন্য ব্যক্তি যারা চট্টগ্রামেরও ভালোবাসে তারাই চট্টগ্রাম সমিতির দীর্ঘদিন ধরিয়ে তিলে তিলে গড়িয়ে আজ এর সুন্দর অবস্থান তেমনি বিশেষ করে আর যারা আজ উপস্থিত আছেন ওরা জানুন জনাব আর ব্যাপন শ্রদ্ধা ভোজন মুরব্বী জনাব আজিজুল হক চৌধুরী জনাব রাজা হক চৌধুরী মুস্তাক জনাব বাবু আলম চৌধুরী জনাব জাহাঙ্গীর আলম খান জনাব জয়নালউদ্দিন জামাল এই মুরব্বী যারা আছেন ইতারাই এই চট্টগ্রাম সমিতির দীর্ঘ 2 দশক ধরিয়ে চট্টগ্রাম সমিতির এই সুন্দর অবস্থানের পিছনে আপনার চেষ্টা করি এবং তার সাথে আরও মুরব্বী যারা আছে এখন বিশেষ করে আর গত 2 বছরের মধ্যে এই মুরব্বী অকলের মধ্যে অন্যতম বিশেষ করে আর মরহম আজিজুল হক চৌধুরী সাহেব রাজাউল হক চৌধুরী মোস্তাক এবং আবু আলম চৌধুরী সাহেব আর 3 জনের সাবেক সভাপতি আছে তো চট্টগ্রাম সমিতি সময় অবস্থা চট্টগ্রাম সমিতি এখন রাজনীতির প্ল্যাটফর্ম আছে ওনারা যারা এসছে চট্টগ্রাম সমিতিতে তারা সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে যারা কমিটিতে এসছে তারা এই সমিতির গড়ে এসে এটা কোনো সময় ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কিছু আছে তারা চট্টগ্রাম সমিতির উন্নয়ন আল্লাহ বলি চট্টগ্রামের মানুষের সেবা করি বল্লা বলি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড করি বল্লা বলি চট্টগ্রাম সমিতির রাজ্যবিদ্য আছে হঠাৎ করিয়ে 2025 সালত এপ্রিল উগ্র গোষ্ঠী মুষ্টিময় একজন সবচেয়ে দুঃখজনক যে এখানে চট্টগ্রাম সমিতির জীবন সদস্য নয় ইতারা আইয়ের হতে চট্টগ্রাম সমিতি এখানে এটা চট্টগ্রাম সমিতি অনেকে টানতে পারবে এখানে আলাদা হবে না তো চট্টগ্রাম সমিতির তৎকালীন বর্তমান সদ্য বিদায়ী সভাপতি জনাব মুসলিম চৌধুরী আশা করি কিছুক্ষণের মধ্যে আইব তাই এবং তার পরিষদ উজ্জ্বল মল্লিকের নেতৃত্বে আর যারা নির্বাহী পরিষদ আছে এবং যারা মুরব্বী কল আছে উপদেষ্টা ট্রাস্টি তারা ব্যবহার হতে চট্টগ্রাম সমিতির অনেকে যদি হাজ করতে চায় কমিটির নেতৃবৃন্দর মধ্যে ডিসেম্বরের ইলেকশন হবে ইলেকশনের মধ্যে গতানুগতিকভাবে যে অনেকে হাজ করিবে এটা অনেকে দেখার সমস্যা নেই না
যারা যে গোষ্ঠী ও চট্টগ্রাম সমিতির এই গড়তেছেন তারা আইয়ের আর কর্মকর্তা কর্মচারী সকলের মাধ্যুর এবং এই সমিতির নেতৃবৃন্দ সকলের নামে বিভিন্ন ধরনের উৎসব পোস্টারিং বিভিন্ন ধরনের লেহা লেহি মানে এক ধরনের বিতিকিস্তির অবস্থা চট্টগ্রাম সমিতি তৈরি হলে এন অবস্থায় এদের একসময় চট্টগ্রাম সমিতি তারা আইয়ের এরা চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ সহ অনেকে ঢুকিতে পারিব তারা দখল করে ফেলে দখল করে এর গরিবের ফলেও চট্টগ্রাম সমিতির আরাম নেতৃবৃন্দ অত্যন্ত সহানুভূতির সহিত চট্টগ্রাম সমিতি আইনানুগভাবে চট্টগ্রাম সমিতির জীবন সদস্য কলরে লইয়ে মানে এখন কিভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় এখন চাই না তারা এর ফলে যারা মারাঠি এসে তারা জোর করিয়ে মারাঠি একলতন কে আদায় ডাহা ব্যাংকত চট্টগ্রাম সমিতির নামে বউ একম কলা তারপরে গড়িয়ে এই চট্টগ্রাম সমিতি বারাটি একলতন টেয়ালে এটা জমা করি আবার নিজের অ্যাকাউন্টে মানে চট্টগ্রাম সমিতি এখানের এক প্রকার দখল করিয়ে রইল যাবে এইরকম এখন বিরূপ পরিস্থিতি চট্টগ্রাম সমিতি তখন চট্টগ্রাম সমিতির জীবন সদস্য সকলের মধ্যে অংশ জীবন নেতৃত্ব দিয়ে আর বর্তমান অর্থ সম্পাদক জনাব আরিফ এবং সহসভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন ইতারা লইয়ে চট্টগ্রাম সমিতির জীবন সদস্য সকল হতে না এখন তখনও তিনি অন্য ফলে অনরা আছে না অনর ফোন আর আছে এই চট্টগ্রাম সমিতির থন অবৈধ ফোন মগবাজির মাধ্যমে এই যে 114 বছরের সমিতির আরা ধ্বংস হইত নদ্য আলহামদুলিল্লাহ তারা চট্টগ্রাম সমিতির যে গোষ্ঠী যারা চট্টগ্রাম সমিতির বিন্দু পরিমাণ হন অবদান নাই এবং বেশ কয়েকজন হলে চট্টগ্রাম সমিতির জীবন সদস্য নয় ম্যাক্সিমাম যে দুই একজন চট্টগ্রাম সমিতির জীবন সদস্য তারাও 2-1 বছর আগে জীবন সদস্যই চট্টগ্রাম সমিতির একটি টিয়া একখান মানে 12,000 তারা অংশগ্রহণ নাই এখন তারা আইয়ের মুসলিম চৌধুরী সাহেব মানুষ ইতারার নামে কুৎসা আর মুরব্বী জয়নাল জামাল সাহেব আজ এরা মঞ্চন বেড়ে আছে বর্তমান সেক্রেটারি উজ্জ্বল মল্লিক শহীদুল আজম সাহেব সহ নাসির সাহেব সহ এই তারা মানে আরও তো ব্যাপার আসি আরও যারা আছে ব্যাকরণ নামে চিটাং সমিতি আর শত কোটি টিয়া হাই ফেলাই লই ফেলেন মূলত উদ্দেশ্য কিন্তু এখন দখল করে চিটাং সমিতি ধ্বংস করে দেন তার উদ্দেশ্য তো এখানে অনার হাসে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই জন্য এইসব যারা একান করতে চাইয়ে তারা অনারা শুরু দিয়ে ছিঁড়ে ফেলে যার কারণে চিটাং সমিতির 4,000 জীবন সদস্যের মধ্যে 4 জনও তারা ফলাফলকে নাও যায় এবং তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করি চট্টগ্রাম সমিতির এই জন্য আজের যে অনুষ্ঠান একান চট্টগ্রাম সমিতির ফান্ডত্বের একটি হরস্নর আর মহানবতার রয়েছে আর সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক নাসির সাহেব এবং আর সাবেক সভাপতি জয়নাল জামাল আঙ্কেল সিবিএম গুরুফুত্তুন আজের সমস্ত হরজ বিহার গত 27 তারিখ আর যৌথ সভা আছেন ইবো আর সহসভাপতি তানভীর সাহেবে নিজের ফকরতন দিয়ে অর্থাৎ একান বুঝাইতে চাইতে চট্টগ্রাম সমিতির হন নেতৃবৃন্দ একদম এক কাপ চা যে হেবে একান আসনা করেন বরঞ্চ তারা সমিতির টিয়া সময় শ্রম ব্যস্ততার মধ্যে ব্যাকিং দিয়ে এই যে মুরব্বী অক্ষল অনারার সম্পদ মুরব্বী অক্ষলের আমানত আজিজুল হক চৌধুরী রাজাউল হক চৌধুরী মোস্তাক আবু আলম চৌধুরী ডাক্তার জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু আরও যারা মুরব্বী অকল এই সমিতির যারা মরহুমগিয়ে গই যারা এই সমিতির দারণ করতো লালন করতো এই সমিতির এক সুন্দর একখান অবস্থান দেননি তারার যে আমানত একান দরি রাহিবাল্লাহ বলে বর্তমান মুসলিম চৌধুরীর নেতৃত্বে আরও মুরব্বী অকল এবং বর্তমান কমিটি এবং আরও সদ্য বিদায়ী কমিটি একান তারা যান প্রাণ টেয়া পয়সা ব্যাকিং দিয়ে এই সমিতির আজ সুন্দর অবস্থানত আইসে আজ এর সুন্দর একখান অনুষ্ঠান অনারলিয়ার আরা করি অথচ গত 1 বছরত বহুত অনুষ্ঠান আছেন আরা বৃত্তি দিন না পারে আর প্রত্যেক বছর সমিতির মেধাবী প্রায় 50 জন পর আরা বৃত্তি দিই আরা বৃত্তি দিবার সুযোগ আরা না পাই এই দিন মিলাদুন্নবী করিবার আরো সুযোগ না পাই আর অসহায় অসচ্ছল মানুষের সাহায্য করিবার সুযোগ না পাই এবং এখানে খারাপ মেসেজ চিটাং সমিতি দেখান ম্যাচ বানালে লক্ষ লক্ষ টিয়া মানুষ অনুদান দেয় ম্যাক্সিমাম টিয়া এদের আর চিটাঙের বাইরের মানুষ এই চিটাং সমিতি একখানের একখান যে মেসেজ ভালো চিটাং সমিতি একটা সুন্দর সমিতি এখন প্রতিষ্ঠিত সমিতি চট্টগ্রাম সমিতির ঐতিহ্যবাহী মেজবান এখন সারা ঢাকা শহরের সমস্ত এলাকার মানুষের কাছে এখন পরিচিত সুনামত জায়গা এই জায়গার কয়েকজন মুষ্টিমেয় মানুষ আর 114 বছরের রাজে সুনাম কলঙ্কিত করে ফেলে আসলে এখন অনেক কিছু দিয়ে ফুরনিবার নয় তারপরেও আর মুরব্বী অকল যেভাবে এই চট্টগ্রাম সমিতির দান করে আর সাবেক সভাপতি জয়নাল জামাল সাহেব আমার মাঝে উপস্থিত যারা মুরব্বী অকলে এই চট্টগ্রাম সমিতির
যে কোনো কিছুর বিনিময়ে অনারার আমানতরে ত্যাগ দূরে রাইবালে যে ত্যাগ স্বীকার করি এখান আরা কোনো বাসা দিয়ে প্রকাশ করিবার বাসা আরা তো নাই। আরা যারা জীবন সদস্য আছে সাধারণ মানুষ আছে মহানবুল আলমের হাসা আরা তো শুক্রিয়া আদায় করা ফুরিব, তারা আল্লাহ দোয়া করা ফুরিব। এই চট্টগ্রাম সমিতির এই সুন্দর অবস্থান অর্থাৎ উগ্র বিন্দু পরিমাণ ক্ষতি করি বললেন আমাদের যে সুনাম নষ্ট হয়ে এই সুনাম ইনশাল্লাহ আনার মধ্যে ফিরে এব। চট্টগ্রাম সমিতিরে তিলে তিলে লালন করে ধারণ করে পালন করেন, তারার প্রতি আর কৃতজ্ঞতা পালন করা হবে। তাই অনারা তো ইতিহাস জানন, কিছু চট্টগ্রাম সমিতির কিছু মানুষ, কিছু সদস্য বিপদগামী সদস্য এবং কিছু বহিরাগত লইয়েরা চট্টগ্রাম সমিতির যে কলঙ্কিত করিবার, চট্টগ্রামবাসীর ইজ্জত সম্মানের কলঙ্কিত করিবার যারা পদক্ষেপ লইয়ে চট্টগ্রাম সমিতির দখল করতে গর্গে অনারা জীবন সদস্য এবং আরা বেগুনের সম্মিলিত প্রচেষ্টায় আজ আরা এই আনত মুক্ত হয়ে ইনশাল্লাহ। এরপরেও এই চট্টগ্রাম সমিতির যে ইজ্জত এবং সম্মান ইয়ান ধারণ করে বললাই এবং যারা এই চট্টগ্রাম সমিতিরে আলোকিত করিয়ে তারার ডাকত নিয়ে আরা সবসময় সারা দিই, তারার নির্দেশনা অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করি বললে আরা সব বেগুনতন একত্রিতভাবে ভূমিকা রাখুন খুবই জরুরি। তা আরা জিয়া এই যে রমজানের মোবারকের নিজে আরা যে রমজানের যে তাৎপর্য ইয়ান বর্ণনা করি বলে আরার বর্তমান সভাপতি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত অধ্যাপক এমিরেটস অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান সাহেব আজি আর রমজানের তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিব। তা আমি ওনার কাছে অনুরোধ করি আজি আর চট্টগ্রাম সমিতির সম্পূর্ণ ইফতার মাহফিলের সম্পূর্ণ দায়ভার বহন করেন অনর ফরজ বিরোজ বেগেন সিবিএম গ্রুপের জামাল উদ্দিন জামাল ভাই, নাসিরুদ্দিন ভাই, সিবিএম গ্রুপ বলতে। তাই ওনারা যারা আজি উপস্থিত হইন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্মানের সহিত বেগুনে সংযমের মাধ্যমে ইফতার মাহফিল উপভোগ করি বলে আমি ওনারা অনুরোধ করি। কিচ্ছা কাহিনী হইবার সময় তো নয়, এখন তো ইফতারের সময়। আজ এখন দরহাত দে এই রোজার মাস আরো লাইকি উপকার জিনিস। আচ্ছা হনে কি করে নগর সমিতির এগেস্টে মানুষ না থাকলে আর একদম মানুষ জমান হইতেন। এগেস্ট পার্টি তখন দরকার আছে, মানুষের এগেস্টে যদি কিছু পার্টি না থাকে ইয়ানের প্রতি দুর্বলতা নয়। বিরোধী দল না থাকলে পার্টির কোনো দাম না থাকে। সমিতির মানুষ অনেক মাইসে নচিন্ত, এখন বিরোধী দল আইয়ানে চিহ্নও বেশি আইয়ানে থানা অসুবিধা না বুঝির অসুবিধা না দেখির ইয়ান মানুষ যদি পিছু না হয় সমিতির প্রতি আর দুর্বল নয়। এনিওয়ে আর তো নুয়েন দরকার। রোজার মাস আলহামদুলিল্লাহ মুসলমান আকরলাই বলি এরে বিশেষ মাস, এবাদতের মাস, হামাইবার মাস, আকারে দুনিয়াও আকারে হামাইবার মাস, দিন দেরেবার মাস। আর বেকুনি রোজার তাৎপর্য বুঝিয়ে রোজার মূল্য বুঝিয়ে রে আর রোজা রাখবার চেষ্টা করি। আর বেগুন তুন দরকার এই মাসের নাই যে দুনিয়াও আকারাত দুনো জাহান গ্যাং করে হামানো যায়। রোজার মাসে নাই যে শতানোর বন্ধ রাখে, রোজার মাসত শতানোর বন্ধ রাখে বা হাম করি পেলে আল্লাহ তালা শতানোর জিন্দির করে দিয়ে রাখে বন্ধ রাখে পেলাই রোজার খাই ফেলে না। রোজার মাসের নাই যে সবরের মাস, রোজার মাস হইলে সবরের মাস। কে কি হলি না হলি নচাই, কে গাইল দিল মানে গাইল দিল নদিল এন সহনের দরকার নাই। আই কি করি এন সহনের দরকার এখন আই উপকার রাখাম কি করির, আই লাভর হাম কি করির, আই আর লাভর হাম কি করির। সবচেয়ে আই তো মনে করি যে সবচেয়ে বড় লাভর হাম হইতে ওই যদি অনেকে যদি বন্যায় করে কে আর ইতি যদি হজম করতে যেতে সবচেয়ে বড় লাভর হাম। মানুষের সবচেয়ে বড় উপকার হাম বলতে মানুষের গালি হজম করন। মানুষ কেউ পিছু যদি কেউ হতা হয় ইয়ান হজম করেন হইলে বড় সবর হাম। ইয়ান যে সবচেয়ে সবর, এই সবর যারা করিব কে আমাদের দিন তারা আফসোস করিব যে আমি আরো কেন সবর ন করি। সবর হইলে আল্লাহ নাচতাম রোজার মাস নাই যে সবর ইয়ান শিখাইতে হইয়ে আর আইতালে আর বেগিন ইয়ান সবর করিম মেহরবানি করে আর দিনদারির ভিতরে সুষ্ঠুভাবে যেন আর রোজা রাখতে পারি। যে রোজা নেই যে সমস্ত জিনিস মানা করিকে, যে সমস্ত হারাম যে মানাকে আর নগরিকম আর বেশি দিনদারি মেন আই আশা করি এবং আই নিজেও যেন দিনদারি পারি বলে আমরা তো দোয়া চাই। নাতে বেশি ভালো লাগছে আকান শুভ দিনের মধ্যে রমজানের সমৃদ্ধি
আর ব্যাগুনে জীবন সদস্য ব্যাগুন যারা আসছি বহুত বড় সমাবেশ আতবার বাড় লাগিল এবং ইয়ে নারার পবিত্র আকার দিরুনবেদি এই ব্যাগুনে রোজার আইয়ারে দোয়া করে আইয়ে দোয়া করি ইনশাল্লাহ অনারতে শুনুন বহুত খন্দরিয়ারে ব্যাগুনে এই আর চিরাং সমিতির সম্বন্ধে হইয়ে এই 100 বছরের পুরানো সমিতি এবং ব্যাগগুনে যারা যারা আসিল তারা ব্যাগগুলোর সহযোগিতায় এবং কর্মদক্ষতা এবং আন্তরিকতার মাধ্যমেই কিন্তু আজ এ সমিতি টিকে রয়ে এত প্রতিকূল অবস্থা সত্ত্বেও তো ইনশাল্লাহ আরও তো পুরানা মানুষ আর যাবার সময় বেশি দিন নাই আল্লাহ জানে তো আল্লাহ দোয়া করছেন এবং যারা আসিল তারা পদাঙ্ক অনুসরণ করিয়ে যারা নতুন আসন তারা আগে যাবেন ইয়ে এবং তারা যোগ্য আরে কিন্তু আনন্দ ফুন্নন আরে কিন্তু সবসময় চিরং সমিতির যোগ্য মানুষই কিন্তু নেতৃত্বে তাসিক সুতরাং ইয়ের হরদিন বাগিবেন ন ইয়ের সামনে সবসময় আগায় যাবে তো এই আই ব্যাগুনের শুভেচ্ছা কামনা করি ব্যাগুনের দোয়া করি আল্লাহ দোয়া করিবেন আসলে প্রত্যেক মিটিংয়ে তো একটা ডেকোরাম থাকে মানে নিচের তো ছোট তো উর্মিকে ইয়ে বা সিনিয়র উর্মিকে আস্তে আস্তে হই এখন স্যাররা বেগুন হলিয়ে সভাপতি সাবেক হয়ে ফেলিয়ে তারপর আরো সাবেক সভাপতি হলিয়ে তারপর এখন সামনে আর দেখিয়ে আছে আর ট্রাস্ট উপদেষ্টা কমিটির সভাপতি আছে যা হোক ইন্দি একখান উড়ে কিছু আছে তো এখন আসলে হইবের কিছু নাই ইতিহাস এখন যেহেতু সিএমের মাসে রোজার কিছু বক্তব্য আর সভাপতি মহোদয় কিছু কথা কইবার একটা প্রোগ্রাম আসিল যা হোক তাই তো এখন আইয়ের ন পৌঁছে এই লেভেলের আর এই রোজার এবং সিএমের মাসের উপর যে গুরুত্বের উপর কথা শুনিবার কথা ইয়ান তো নারা বঞ্চিত তো এখন ইতিহাস ওই যে চট্টগ্রাম সমিতির উপর যেসব কথাবার্তা এখানে বহুত আলোচনা ওই 112 বছর 14 বছরের কাহিনী আর কম বেশি ব্যাকে জানি তো আসলে একদিনের পিছনে যে অনেক পরিশ্রম ত্যাগ তিতিকে আছে না হলে 112 বছর 14 বছর একটা সংগঠন টিকিয়ে রাখন সম্ভব নয় একটা দেশের মানচিত্রও পাল্টে যায় পৃথিবীর মানচিত্র আর মনে হয় 50 বছর 100 বছর পর মানচিত্র পাল্টায় তো এই অবস্থার ভিতরে যারা চট্টগ্রাম সমিতি কলকাতা শহরের ভিতরে গড়ে উঠছে তারপরে এখনো পর্যন্ত আছে এবং দিন দিন ইংরেজ শ্রীবৃদ্ধি ঘটের তো কিছু নিবেদিত প্রাণ অবশ্য আছে এই যে ওনার কিছুদিন আগে আর যখন এই সংগঠনের লগে জড়িত এই সময় ফুননি এই লেখান মানে ঝড় তুফান টর্নেডো টাইপের ঘটনা ঘটে গিয়ে এই সময় মুরব্বী যারা আসিল নিবেদিত প্রাণ যারা আসিল ইংনের হাল ধরছি ইংনের আবার দাঁড় করাইয়ে আবার ইংনে এত তলা পর্যন্ত বিল্ডিং হয়ে তো আসলে এই ধরনের টর্নেডো হন বৈশাখী হন কাল বৈশাখী হন ইংন আইয়ে বলিয়ে রে আর বেগুন সচেতন হই বেগুন আবার ইউনাইটেড হই বেগুন আবার ইংনের লই আবার আরা ওতপ্রোতভাবে জড়িত হই তো এখন আবার নতুন করে আর গত বছর যে ধরনের একখান আসিল বিপদ আর এই সংগঠনের আসিল ইয়েনের কারণে আর আবার নতুন কিছু আর লোকজন ইয়েনলা বলি একখান দরদ সৃষ্টি হয়ে নতুন কিছু একখান ফিলিস ডেভেলপ হইয়ে এবং পুরানো যারা আছে তারা এটার ভিতরে অনেকে মারা গিয়ে এটার ইতিহাস আরা দেখি কীভাবে এটারা স্যাক্রিফাইস করছে আরা জড়িত যারা দেখি তারা মুরব্বী বিশেষ করে আরা নাম বেশ কয়েকজনের হয়ে রাজাউল হক চৌধুরী মোস্তাক সাহ আবু আলাম সাহ তারপর আদিল হক চৌধুরী সাহ কীভাবে নিজের পকেটে টাকা খরচ করিয়ে এই সংগঠনের লাই বিয়ে করতেও এগিন মানে কত বড় দিল কত বড় খুলতে থাকিলে মানে এগিন সম্ভব এগিন লক্ষ লক্ষ টিয়াই তারা সংগ্রাম বিয়ার এই সংগঠনের পিছনে খরচ করছে তো আগামীতে ইনশাল্লাহ এগিন কেউ নিজের পকেটের তো টাকা খরচ করিয়ে সংগঠন চালায় তো আগামীতে আরও ইনশাল্লাহ এই ধরনের ত্যাগ লোক মানে আইব সংগঠন আগায় যাইব বেগুন ওনারা সঙ্গে থাকিবেন সংগঠন আগায় যাইব ইনশাল্লাহ তো আর কথা বেশি বাড়াইবার নাই অবকাশ নাই রোজার মাস বেকুনে ওনারা দিয়ে ইফতার আর বেকুনে মিলিয়ে এনজয় করছুম এই সংগঠন যারা আরো সুন্দরভাবে আগে চলে আল্লাহর কাছে দোয়া করছুম এই বক্তব্য রাখি আমি শেষ করছুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আরব এরপর ইসলামী সংগঠনকে দেন তার আগে আরব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মহোদয় যেহেতু এসছে তার একটু সংক্ষিপ্ত বক্তব্য শূন্য মারা জনাব এ বি এম আমিনুল্লাহ নুরি
জনাব এ বি মাওলানা নুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুরব্বিগণ আর চার্যক যারা আসছেন বেগুন চট্টগ্রামবাসী, ইফতারের সময় বেগুন আসসালামু আলাইকুম। আসলে বেশি কথা হবে সম্ভব নাই, আর সামনে দোয়াইব, এরপরে আর ইফতারের সময় হইব। আর সব ওদের মধ্যে আমার কথা আছে আয় বোধ প্রায় 1 ঘন্টা জামাত করে তারপরে আসছে, কিন্তু আল্লাহ শুক্রিয়া আয় কিন্তু পৌঁছে পাচ্ছি। এই পুরনো ঐতিহ্যবাহী সংগঠন আরবের বেগুনের যারা মুরব্বিকুল আসিল, যে মুরব্বিকুল এর সংগঠন কিন্তু গড়ে গিয়ে ইফতারের আগে আনা তারা বেগুন দোয়া করছুম, তারার অবদানে তারার পরিশ্রমে আজ এ দূর আসছে। কিন্তু মুরব্বিকুল কিন্তু উদ্দেশ্য তারাও কিন্তু বোধ কিন্তু করেন, পরিশ্রম করেন, শুধু ট্যাগ নেই কিন্তু অনেক কিন্তু রতাহাটে তারা কিন্তু কি পরিশ্রম করেন। যারা সান মারা বসে আসি মুরব্বিকুল যাইব, পরে যারা অন্য আইব তার অর্থ কিন্তু আর এই সংগঠন কিন্তু কি আনা তুমি কি টিকারাম করিব। আমি অনুরোধ করছি ইফতারের আগে বেগুনরা যে সমস্ত মুরব্বিকুল অবদানে চট্টগ্রাম মধ্যে আজ যে দূর আসছি আর ব্যাংকগুলো দোয়া করছুম যেন আরো ভবিষ্যৎ যেন এক সময় আরো উজ্জ্বল হবে চলে। আর বেগুন দোয়া করছুম আর এ হতে হয় শেষ করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনারা যারা একবারে বইবে জায়গা নাই তারা হয়তো নিজের ফ্লোরে যাবেন, আর যারা মুরব্বী অকল আছে তারা ওনারা ইফতার অল্প অল্প নিয়ে দিয়ে সাদা বাজাতে গরুর মাংস আছে, নামাজের ফরফরে ওনারা বাচ্চা মাছ বান্ধা সিরাতুন নবীর হানা দিম এতলে এখন আর মাঝে উপস্থিত হয়ে চট্টগ্রাম সমিতি নাহার সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘদিন এই চট্টগ্রাম সমিতির সাথে আছে, আর ব্যাপনের মুরব্বী জনাব মোহাম্মদ জকরিয়া সাবেক নির্বাচন কমিশনের সচিব, এখন আর এই চট্টগ্রাম সমিতির দুঃখ দুর্দশা সবসময় জীবন আর ভাষা আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর 1912 সালে গঠিত এই চট্টগ্রাম সমিতি ঢাকা না অবশ্য চট্টগ্রাম সমিতি কলকাতা। এই 12 সালেতে এই সমিতি প্রতিষ্ঠা লগ্ন হইতে চট্টগ্রামের যারা বিশিষ্ট জনল আছিল ইতারের মাধ্যমে এই সমিতি পরিচয় ছিল এই পর্যন্ত এসে। কারণ এই চট্টগ্রাম সমিতি চট্টগ্রামের এন হন বিশিষ্ট জন নাই যারা এই চট্টগ্রাম সমিতির জড়িত আছিল। সেই আর ইব্রাহিম সাহেব হইতে আরম্ভ করি যারা প্রথম প্রতিষ্ঠা করি এই চট্টগ্রাম সমিতি, এর পরবর্তীতে যারা বিভিন্ন সরকারের আমলত মন্ত্রী আছিল এবং বিভিন্ন উপপ্রধানমন্ত্রী আছিল যেন জামাল উদ্দিন সাহেব ইতারাও এই সমিতির লই আছিল দীর্ঘদিন ধরে। এবং এড়ে আর চট্টগ্রামের যারা জাতীয় অধ্যাপক আছিল যেমন আর বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জনাব ডাক্তার নুরুল ইসলাম সাহেব, ইতারা বেগুন এই চট্টগ্রাম সমিতির লই জড়িত আছিল। তাছাড়া চট্টগ্রাম সমিতির চট্টগ্রামের যে ভাইস চ্যান্সেলর আছিল প্রফেসর করিম সাহেব তারা আরম্ভ করি এ জাতীয় বহু মানুষ যারা চট্টগ্রামের বিশিষ্টজন বেগুন এই সমিতির লই আছিল। সুতরাং এই সমিতি দিন দিন এইভাবেই চলে এসছে এবং দলমত নির্বিশেষে এই সমিতি বর্তমানেও এইভাবে চলে। কারণ এর কোনো দল নাই, কোনো মত নাই এবং প্রত্যেক দলমত নির্বিশেষে এই সমিতির লই জড়িত। যে দলই করি না কেন, যে রাজনৈতিক দলের অনুসারী হই না কেন, কিন্তু এই সমিতি তাইলে আমরা বেগুন এর নির্দলীয় হিসাবেই থাকি। এবং এই সমিতি সামাজিক, যেহেতু ইয়ান একখান সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের যত রকমের ইতিহাস ঐতিহ্য আছে এই বেগুন বজায় রাখিয়েই এই সমিতির কার্যক্রম চলে। এবং যারাই যত রাজনীতিবিদ বড় বড় রাজনীতিবিদ দল আছেন বেগুনে এই সমিতি তাইরে মানে রাজনীতিবিহীনভাবে এই সমিতি চালাইয়ে। কারণ আর কর্নেল অলি সাহেব হইতে আরম্ভ করি, জামাল উদ্দিন সাহেব হইতে আরম্ভ করি, এম কে সিদ্দিকি, এল কে সিদ্দিকি বা এম আর সিদ্দিকি সাহেব তো আরম্ভ করি, একে খান সাহেব আরম্ভ করি, বেগুনে এই সমিতির লই আসিল। সুতরাং এই সমিতি ইয়ান সবসময় একখান অরাজনৈতিক হিসাবেই আসছে। যাই হোক, গত 5ই আগস্টের পরে চট্টগ্রাম সমিতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কিছু ব্যতিক্রম দেখা গিয়ে জিয়ানে 100-200 বছরেও কিন্তু এই জাতীয় কোনো সময় এই সমিতি দেখি ন হয়। তো ইয়ান বেগুন
চট্টগ্রাম সমিতির যারা আরা জীবন সদস্য আছে বেগুন মিলিয়েরই এই নিষ্কলুষভাবে আরা ইয়ান আবার এই প্রতিষ্ঠিত করি ইনশাল্লাহ এভাবেই ধারাবাহিকতা ইয়ান চলিব এবং আজিয়া যে ইফতার অনুষ্ঠান এই অনুষ্ঠানত ওনারা বেগুন আইস্য নেড়ে ইয়ানলে বলে ওনারা বেগুনের আর আন্তরিক মুবারকবাদ জানায় এবং এই সমিতি মোটামুটি ধরে রেখে এখন পর্যন্ত আর অত্যন্ত প্রিয় মুরব্বী আর চিটাং বিল্ডার্সর জামাল সাহেব এবং তাদের পরিবার চট্টগ্রাম সমিতির যথেষ্ট সময় দেয় এবং এই চট্টগ্রাম সমিতির লেভেলে যথেষ্ট কার্যক্রম চালায় নেই ইয়ানো লেভেলে তেনে আর আন্তরিক মুবারকবাদ জানায় এবং অন্যান্য যারা মুরব্বী হল আছে বেগুনে এই চট্টগ্রাম সমিতির আপ্রাণ চেষ্টা করে চট্টগ্রাম সমিতির এই নিষ্কলুষ চরিত্র ইয়ান ঠিক থাকিবে লেভেলে তো ওনারা বেগুনের আর আন্তরিক মুবারকবাদ জানায় সময় খুব সংক্ষিপ্ত আর বক্তব্য এটাই শেষ করি ইনশাল্লাহ ওনারা বেগুনের সহযোগিতা আর আবার কামনা করি এই চট্টগ্রাম সমিতির যাতে সুন্দরভাবে পরিচালিত হয় ওনারা বেগুনের আন্তরিক মুবারকবাদ জানায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। আসসালামু আলাইকুম। আসলে আই তো রেগুলার সভাপতি সভাপতি মহোদয় এখন আই বসে যে কারণে সহসভাপতি হিসেবে আই দায়িত্বে আছি এখনও যে বার যুক্ত আছে আর কি। ওনারা ব্যাকুণ ধন্যবাদ, ওনারা ব্যাকুণ আসুন কষ্ট করি আসুন। সবচেয়ে বেশি আজ ধন্যবাদ জানাই চট্টগ্রাম সমিতির পক্ষতুন সিপিএম গ্রুপের উদ্যোগে আজ এর ইফতার মাহফিল এবং যথেষ্ট আয়োজন যত খরচ ব্যাকুণ সিপিএম গ্রুপদের আর সমিতির পক্ষতুন আর এখন টিয়া পয়সা খরচ নকরির। দ্বিতীয়ত যে চট্টগ্রাম সমিতির উদ্যোগে আর যেন আয়োজন আর আসলাম ওনারা ব্যাকুণ আইন ওনারা দেখা হইব। ইতিমধ্যে আর বিভিন্ন সদস্য চট্টগ্রাম সমিতির বিষয়ে গত 1-1.5 বছর যে ইতিহাস ব্যাখ্যান ওনারা হই ওনার কাছে কামনা করছিলাম চট্টগ্রাম সমিতির সুখ্যিতকে ওনারা চট্টগ্রাম সমিতির লতা আইবেন। অনেকে আর রাজনীতির কথা হয় ব্যক্তিগতভাবে 32 বছর জজিয়তি করছি, ডিস্ট্রিক্ট জাজ আসছিলাম, কোনো রাজনীতি করতাম আরও ওনার রাজনীতিবিদ হিসেবে তারা ট্রিট করছি ঠিক এলে অনেকেরও করছি। তো আশা করছি মই তারা হেদায়ত হোক যারা নাকি বিপদগামী তার হেদায়ত হোক আর বেশি কিছু হইতো না ওনারা ব্যাকুণ মঙ্গল কামনা করি। এখন আই কি সিটা হইম না শুদ্ধ হইম না বলছি সিটা আচ্ছা শুক্রাজ জাজাক আল্লাহ খায়রান। তো আর খুব অল্প সময় আদের হাতের মধ্যে আছে ইয়ার রমাদান আল মোবারক এইবার বরকত সম্পর্কে তারা বেগুন জানুন এন্ডা আলেমও বক্তব্য কি আর বহুত লেখাপড়া কোয়ালিফাইড পার্সন এন্ডা আছে। তো মূল জিনিস হইল যে রমাদান আল মোবারকের মূল মেসেজ হইল যে এই মাসে কোরআন নাজিল হয়েছে একখানে বুঝম ফুরি বুঝে এই মাসের গুরুত্ব হইল যে এই মাসের মধ্যে উগ্র রাত্রি আছে সেই রাত্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার লাইলাতুল কদর হয়। এই রাত্রির মর্যাদা হইল যে কেন এই রাত্রির মধ্যে কোরআন নাজিল হই অতএব এই রমজান মাসের মূল গুরুত্ব হইল যে বিকজ অফ দ্য কোরআন অবতীর্ণ হইদে এই মাসের মধ্যে এক রাত্রি এই রাত্রি হইল যে আবার এই মাসত। অতএব কোরআনের বুঝানোর সঙ্গে আর এই রমজান মাসের ফজিলত নিহিত রই। কোরআন হইলে সমস্ত মানুষের জন্য হুদাল্লিন নাস কোরআন সে বই শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস ও বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। অথবা আল্লাহ তাআলা কোরআন নাজিল করছি সত্য মিথ্যাকে স্পষ্ট পার্থক্য করে যেহেতু এই বলতে সমস্ত মানুষের হেদায়েত। তো এই জিনিসটা বোঝার দরকার যে আসলে এই কোরআন শরীফ নাজিল হইদে এই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসে দেয় সমস্ত মানুষের লাই, মুসলমানের জন্য নয়। কোরআন শরীফ মুসলমানের জন্য অবতীর্ণ নয়, মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নেতা নয়, সমস্ত যত মানুষ হবে এক মানুষের নেতা। অতএব এইভাবে গ্রহণ করিব এবং যে শিক্ষা সে শিক্ষা হইল কি যে আল্লাহর হেদায়ত সমস্ত মানুষের কাছে আসছি আরা মুসলিম হিসাবে আরা যাতে ডিক্লেয়ার করছি আর মুসলিম অতএব আরা সারেন্ডার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নির্দেশ তার আদেশ মানে নড়বেল্লাই তার নির্দেশ কন্যান আদেশ কন্যান কোরআনের মধ্যে হই কোরআন কিন্তু ব্যাখ্যা না দেয়। অতএব আল্লাহ রসুলের সুন্নাহ ছাড়া কোরআনে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। অতএব কোরআনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা তো হইলে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এতে হাদিস আনাম পড়িব আনাতে অতএব হাদিস দিয়ে রে রসুল ইসলাম কি হই কোরআন আমি 5 ওয়াক্ত নামাজের কথা ওই দেখান জায়গা সম্ভবত মানে ইনডাইরেক্টলি ফার্স্ট টাইম কোরআনের মধ্যে 2 রাকাত আর রুকু করি সিজদা করি এইভাবে ফজর নামাজ 2 রাকাত ওই বললে 4 রাকাত তারপর 4 রাকাত তারপর মাগরিব 3 রাকাত এখনও কোরআনের মধ্যে কিছু নেই। বাট ফরজ হইলে রসুলের সুন্নর মাধ্যমে বুঝম পড়ি শূন্য হইলে ফরজ হইমিদি
কিছু কিছু গলতে ওহির ভিত্তিতে গলতে মাতলু আর গায়রে মাতলু উগ্র তেলাওয়াত কোরআন আর যেভাবে তেলাওয়াত ছাড়া মোহাম্মদ রসুলাম আসে তেই নির্দেশেই এবার 2 রাকাত এবার 4 রাকাত এবার 3 রাকাত এবার 3 রাকাত এবার 4 রাকাত এরকম ওই 17 রাকাত যে নামাজ পড়ে আর অথবা আর সমস্ত বিধান। অতএব আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই মানুষ হিসাবে সমস্ত পৃথিবীর সব মানুষের কাছে হেদায়েত তুলতে কোরআন এবং কোরআনের শিক্ষা কোরআনে লেখি রসুল ইসলাম ব্যাখ্যা দিয়ে রসুল ইসলাম হয়তো কোরআন ইনকার্নেশন বিমূর্ত কোরআন তো দেখানো যায় আর মূর্তিমান কোরআন রসুল ইসলাম। You cannot see the Quran, but you can see the life of the Rasul Islam. If you want to see the living Quran, then Quran is the living Quran. Rasul Islam is the living Quran. তাইলে কোরআন বুঝতে পড়িব, কোরআন তো বুঝতে বই পড়ে কী বলিবেন। অতএব এই হেদায়েত গ্রহণ করা হল আর মূল জিনিস এবং এই হেদায়েত গ্রহণ করি বললে যে প্রতিবন্ধকতা আনাতে আর মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আর প্রাজ্ঞতা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে কোনো সৃষ্টি জগত মিলে ক্ষণিকার এই জ্ঞান বুদ্ধি জ্ঞান এই প্রজ্ঞা এই মেধা ন দেয়। অতএব আল্লাহ আরও দায়িত্ব বেশি এইবার পরীক্ষা। অতএব আরা আল্লাহর ফতে চলিবাল্লাই যে বাঁধা সৃষ্টি হয়ে বাঁধা মূলত আরো বিতর্তুন এই বলতে আরো নফস এবং আরো হাওয়া মূলত হাওয়া হল ইম্পর্টেন্ট হাওয়া অত্যাবিউল বিনোদাগামী কর্মী যাচ্ছে হাওয়া তো আরা নিজের ডিজায়ার অনুসরণ ডিজায়ার প্রবৃত্তিরে অনুসরণ প্রবৃত্তির নিয়ন্ত্রণ হইল যে সৎ পথে চালানোর সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ রাস্তা যার ইন্দিজার চুরি নগরে মাথা কি আর মনত কথা ঠিক অসুবিধা কি এবার ঘুষ খাওয়া হইতো ওসব আর দিয়ে অসুবিধা কি আর একটা রাস্তা বাইরে করছো মানে অন্ধকার আমি একটা খাম খারাপ করছাম আর মনসা আর একটা মাই ফলার ব্যবসা অসুবিধা কি মেলামেশা করি অসুবিধা কি এই অসুবিধার ব্যর্থ করে বোধে ঘরের যে প্রবৃত্তি নিয়ন্ত্রণ হইলে তখনই সম্ভব যায় তার তাকুয়া সৃষ্টি হইব। তা তাকুয়া কি জিনিস? তাকুয়া হইলে গড কনসিয়াসনেস আল্লাহ সোজা হতায় আল্লাহ সচেতনতা যদিও আল্লাহ বই হই বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে বাট ইউ মোর অ্যাপ্রোপ্রিয়েট আল্লাহ সচেতনতা কেন ডায়াবেটিক পেশেন্ট ডাক্তার হই বা ইবে নখাই নিবে নখাই নিবে হার্টের প্রবলেম আর আপনি এটা খাবেন না অলওয়েজ কেয়ারফুল থাকবে নখাই এবার আল্লাহ হই দিয়ে এইবে গরিবে এই সচেতনতা যদি আমাদের সৃষ্টি হয় আমি যদি ভিতরে তৈরি করি তারি এই তৈরি করে এই গুণের নাম বলতে তাকুয়া তাকুয়া অর্জন করি চললেই আল্লাহর হেদায়েত অনুসরণ করতে হবে ব্যক্তি হিসাবে সমাজ রাষ্ট্র নেতৃত্ব এক জায়গায় ইনসাফ প্রতিষ্ঠিত হইব আদল প্রতিষ্ঠিত হইব। অথবা এই গুণাবলী অর্জন করার নাম বলতে যেই সবচেয়ে বড় গুণে বলতে তাকুয়া এবং মুত্তাকি অনেক চেষ্টা করম করিব। এই রমাদান মাস হইলে ট্রেনিং 1 মাসের উপর ট্রেনিং দিয়ে আর এমনভাবে ট্রেনিং দিয়ে দেয় প্রতি বছর 11 মাস 1 মাস মানে 11 মাসের পর আবার মাস এই তো 11 মাস পর আবার এই 1 মাস দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হইলে দুটো জিনিস প্রবৃত্তি সবচেয়ে ইম্পর্টেন্ট ওকে খাওয়া ওকে যৌনতা মানুষের ডিজায়ারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ডিজায়ার হইলে ওগুলতে খাওয়ার ইচ্ছা আর ওগুলতে আর যৌনতা এবার এই বলতে মোস্ট পাওয়ারফুল এই দুয়ারে নিয়ন্ত্রণ করি বললে আর হাতে নিয়ন্ত্রণ করছি এই 1 মাস সারা রোজা রাখুম আর বেগুন অনুরোধ করছুম যারা রমাদান মাস আসি আর যেন কোরআন পড়ি আর কোরআন বুঝি এবং কোরআন অনুসরণ করার চেষ্টা করি এবং আর তাকে অর্জন করি বললে এই প্রশিক্ষণ কাজে লাগাই এবং শুধুমাত্র রিচুয়ালস নথায় আরা শুধুমাত্র রোজা রাখলাম নিয়ত করলাম তারপর রোজা গেল নোয়া সারি দিলাম গ্যাস সারি দিলাম এইবানো গড়ি তাহলে ইনশাআল্লাহ গড়ি তো আল্লাহ খাবার গো দয়া করো আর দেরি করো না ক্ষমা সার তার কাছে